আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি যে অতি বিপদ মুসিবতে কিংবা অতি আনন্দে কখনো আমাদের কষ্ট বেশি হয়, কখনো আবার বিজয় আনন্দ হয়, কখনো মনের ভিতরে অনেক সুখ অনুভব করি। ব্যবসা বাণিজ্য খুব ভালো, আবার কখনো ব্যবসা বাণিজ্য অনেক খারাপ, অথবা বিভিন্ন কারণে মানুষের জীবনে বিপদ আসতে পারে, আবার কখনো কখনো বিজয়ের মুহূর্ত আসতে পারে। তো অতি কষ্ট এবং অতি বিপদে এবং অতি আনন্দে আমাদের করণীয়টা কি, আসলে এটা একটু বোঝা দরকার। প্রথমত কথা হলো যে আপনাকে মনে রাখতে হবে যে কোনো জিনিসই কিন্তু স্থায়ী না। আপনি কষ্টে আছেন, এই কষ্টটাও কিন্তু স্থায়ী না। অসুখে পড়েছেন, এটাও স্থায়ী না। খুব খারাপ অবস্থা, আল্লাহর কাছে তাওয়াক্কুল এবং সবর করেন, আপনাকে আল্লাহ এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দিবেন। আবার অনেক আনন্দিত হয়ে গেছেন, মনে করেন না যে আপনার জীবনটা এরকম ফুলসজ্জার মতো চলতে থাকবে, না, এটা বেশি দিন থাকবে না, এরপরে আবার এটা কমে যেতে পারে। তো সেজন্য দুইটা অবস্থায় আল্লাহকে কখনো ভোলা যাবে না। কোরআনের বহু এবং আয়াত আছে যে ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা যখন বিপদে পড়ো তখন তোমরা আমাকে এমনভাবে ডাকো মনে হয় যেন আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। কিন্তু তোমাদের ডাকের কারণে পরবর্তীতে আমি একটু দয়া পরবশ হয়ে কখনো কখনো তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করি। বিপদ থেকে উদ্ধার করার পর তোমাদের যে আচরণ, তখন মনে হয় যে তোমরা কখনো আমাকে ডাকোই নি। আমি যে বাংলাটা বললাম এটা কিন্তু কোরআনের আয়াতের একটা বাংলা বলা। তার মানে কি? তার মানে আল্লাহ কিন্তু জানেন আমাদের অবস্থা, আমাদের স্বভাবটা কি ধরনের। এই জন্য যখন বিপদ আসবে, এটা কোরআনের একটা আয়াত আছে, ইন্না মাআল উসরি ইউসরা, যে কোনো কঠিন অবস্থার সাথে কিন্তু সহজটা আছে। সুতরাং কঠিন অবস্থা, বিপদের মুহূর্ত হতাশ হওয়া যাবে না। একটু দীর্ঘায়িত হলেও মনে করতে হবে যে নিশ্চয়ই এরপরে কিছু আছে। আমরা আমাদের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা দেখেছি, দীর্ঘদিন মানুষ একটা জুলুম নির্যাতন বিভিন্ন একটি গুমট পরিবেশের মধ্যে থাকতে 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 ক্লান্ত, যেটা মানুষ চিন্তাও করে নাই, হয়তো এটা আল্লাহ পাক করিয়ে দিলেন। এরপরে মানুষ নিঃশ্বাস ছাড়ছে, একেবারে মন ভরা নিঃশ্বাস নিচ্ছে, স্বাধীনতার একটি সুখ অনুভব করছে, বিজয়ের সুখ অনুভব করছে। এই যে বিষয়গুলো, এই জন্য সবর করতে হয়। তো এখন আসি এ ব্যাপারে কোরআনে কারীম অনেক আয়াত নির্দেশনা আছে। আমরা যেহেতু অল্প সময়ের জন্য কথা বলি, মৌলিক একটা দুইটা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন যুদ্ধকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামকে বিভিন্ন সময়ে তাদেরকে উৎসাহ দিয়েছেন, আশাহত যেন না হয়। যখন নাকি তারা বিভিন্ন সময়ে খুব বিপদ সংকটের মধ্যে পড়ে যেতেন, কোনো যুদ্ধে তারা হেরে গিয়েছেন অথবা তারা কাফের দ্বারা নিষ্পেষিত হচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রেক্ষিতে বিভিন্ন আয়াত নাজিল করে বলে দিয়েছেন। তেমন একটি বিষয়, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাওমা কারহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান নাস। এখানে আরো কিছু সামনের বক্তব্য আছে। মূল বক্তব্য হলো যে তোমাদেরকে যখন কোনো কষ্ট তোমাদেরকে স্পর্শ করে, তো এটা তোমাদের আগে অন্য যারা ছিল তাদেরও এমন হয়েছে, অর্থাৎ এটা শুধু তোমারই না। এখন যদি বলি, আপনি যেমন বিপদ মুসিবত নিয়ে আসেন, আপনার বাবাও এরকম জীবনযাপন করেছে, আপনার ভাইও করে, আপনার বোন, আপনার বন্ধু বান্ধব, সবার জীবনে কখনো আনন্দ কখনো বেদনা আসে। সুতরাং এটা আপনার জীবনের একটা অংশ, এটা মনে করে নিতে হবে। সারা জীবন যদি মানুষের একই রকম থাকে তাহলে তারা আল্লাহকে মানুষ ভুলেই যাবে। এখন যখন নাকি বিপদ আসলো, সেই বিপদের সময় আল্লাহর উপর সবর করতে হবে। আল্লাহর উপর সবর করে আল্লাহ সাহায্য কামনা করতে হবে। এরপরে আল্লাহ একটা সময় আপনাকে সবরের পুরস্কার দিলেন, এবং সেখানে বলা হলো কি, ওয়া তিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান নাস। মানুষের মধ্যে কিন্তু যুগের আবর্তন বিবর্তন হয়। আজকে যিনি ক্ষমতার আসনে আছেন, সারা জীবন ক্ষমতায় থাকবেন না, সেখান থেকে একসময় তিনি পড়ে যাবেন। আবার আজকে যে আমি যে অবস্থায় আছি, আমি যে ক্ষমতায় আছি, আমিও সারা জীবন ক্ষমতায় থাকবো না, আমারও একসময় ক্ষমতা শেষ হয়ে যাবে। আজকে যে আপনি অনেক অর্থবিত্তের মালিক, সারা জীবন এমন থাকবেন না। হয়তো আপনি ভোগ করে যাচ্ছেন কিছু, আপনার সন্তানদের থাকবে না। হয়তো আপনার খারাপ অবস্থা, আপনার সন্তানরা ভালো থাকবে, আবার তাদের সন্তানরা খারাপ হয়ে যাবে। এটা কিন্তু ঘোরে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান নাস। যে কারণে আমরা দেখি আপনার পাশের বাড়ি একসময় জৌলুসপূর্ণ জীবনযাপন ছিল, বাড়ি গাড়ি টাকা পয়সা, কিন্তু আপনারা ছিলেন ওই এলাকার সবচেয়ে নিম্ন স্তরের একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, স্বল্প আয়ের মানুষ। সময়ের ব্যবধানে আল্লাহ আপনাকে সচ্ছল বানিয়ে দিয়েছেন, সচ্ছল মানুষগুলোকে অসচ্ছল বানিয়ে দিয়েছেন। আগে তারা সহযোগিতা করতো যাদেরকে, এখন তারা সহযোগিতা করে তাদের। এটা কিন্তু আল্লাহর খেলা। ওয়া তিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান নাস। কোরআন বলছে আমি এভাবেই
তোমাদের মধ্যে মানুষের মধ্যে যুগের আবর্তন বিবর্তন ঘটাই, যেটা আমরা বাংলায় বলি সকালবেলার ধনী রতি ফকির সন্ধ্যাবেলা। আজকে যিনি ধনী আছেন কালকে ফকির হয়ে যেতে পারেন, আজকে যিনি ফকির আছেন আগামীকাল তিনি ধনী হয়ে যেতে পারেন। এটাই হলো কোরআনের নির্দেশনা, এটাই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের শিক্ষা। সুতরাং ওয়াতিলকাল আইয়াম নুদাউবিলুহা বাইনান নাস, এই যুগের আবর্তন বিবর্তন যে ঘটবে এটাকে মাথায় রেখে আমাকে বিপদকালীন সময়ে হতাশ হওয়া যাবে না, আবার অতি আনন্দের সময়ও কিন্তু আমার অতি আনন্দের অতিশয্যে সীমা অতিক্রম করা যাবে না। কারণ আমাকে মনে করতে হবে এখন যে আনন্দ, এখন যে বিজয়, এখন যে সফলতা, এখন যে অর্থনৈতিক সচ্ছলতা, এটা সারা জীবন না, যে কোনো সময় এটার পতন হতে পারে। কোরআনের অন্য আয়াতে আমি আগেই বলেছি অনেক আয়াতে কিন্তু বর্ণনা রয়েছে, আমি যতটুকু দরকার ততটুকু। কোরআনে কারীমের অন্য আয়াতে যেটা যে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন যে আপনার আমার জীবনে ভালো মন্দ যেটাই হোক এগুলি আল্লাহর সবকিছু তকদির নির্ধারিত, এগুলি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখন আমার করণীয় করে লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, দুটো নির্দেশনা আল্লাহ দিয়েছেন আমাকে। এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি জানেন? উদ্দেশ্য হলো লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম, তোমাদের জীবন থেকে দা হারিয়ে গেল সেটা নিয়ে তোমরা কখনো আফসোস করো না। আরে আমার ব্যবসা বাণিজ্য লস হয়ে গেল, আফসোস করো, এটা তাকদীরে ছিল, আল্লাহর ফয়সালা ছিল। অর্থনৈতিকভাবে অসচ্ছল হয়ে গেছেন, আফসোস করার কিছু নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছেন ভালো রাখছেন। লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম, যেটা আপনার নাই এটা কিন্তু আপনার ছিল না, আবার যেটা আপনার এটা কেউ নিতে পারবে না। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আপনি কখনো চিন্তাই করেন নাই যে আপনি কোনোদিন এই পদে আসবেন, আপনি কখনো ভাবেনই নেই যে আপনাকে এত সচ্ছলতা আল্লাহ দান করবেন, কত কষ্টে জীবন যাপন করেছেন। কিন্তু ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, কিন্তু আল্লাহ আপনাকে আনন্দের মুহূর্ত দিয়েছেন। এই আনন্দের মুহূর্তে কিন্তু আল্লাহকে ভুলে গেলে হবে না। কারণ কষ্টের মধ্যে যেমন আপনি হতাশাগ্রস্ত হবেন না, আল্লাহর উপর নির্ভর থাকবেন, আল্লাহ আপনাকে উত্তোলন করে দিবেন। অতি আনন্দের কারণে আল্লাহ থেকে দূরে সরে যাবেন না, কারণ আল্লাহ আবার আপনাকে গর্তের মধ্যে ফেলে দিতে পারেন। সুতরাং বিপদ হলে সবর করা, আল্লাহর উপর সাহায্য কামনা করা, আবার বিপদ থেকে উদ্ধার হয়ে অতি আনন্দের মুহূর্তে যখন চলে আসবো সেই মুহূর্তে আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহর দিকে রুজু হওয়া, তাহলে ব্যালেন্স থাকবে। এই জন্য কোরআনের আয়াতগুলো ওয়াতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, যুগের আবর্তন বিবর্তন কিন্তু ঘুরবে। আজকে আপনি পয়সাওয়ালা, আগামী এক সময় আসবে আপনার এই বিত্ত বৈভব থাকবে না। আজকে আপনি কষ্টে আছেন, এই কষ্টটা সারা জীবন থাকবে না। হয়তো আপনাকে আল্লাহ আপনার সন্তান দিয়ে অথবা যে কোনো ভাবে হয়তো আপনাকে সচ্ছলতার মুখ দেখাবেন। এই জন্য আমরা ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র যে কোনো অবস্থায় থাকি না কেন আমরা হতাশাগ্রস্ত কখনো হব না। আবার অতি আনন্দের কারণেও কখনো সীমা অতিক্রম করব না। কারণ আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ যুগের আবর্তন বিবর্তন ঘটান, এখানে কারো কোনো ক্ষমতা নেই। কারণ যিনি অনেক ক্ষমতার মালিক, 10 মিনিট আগেও তিনি জানেন না ক্ষমতা থেকে তিনি পড়ে যাবেন। আবার যিনি ক্ষমতাহীন, একেবারে তার মৃত্যুর ব্যাপারে তিনি নিশ্চিত যে জেলখানায় আছি, কোনোদিন আমি মুক্তি পাবো না, 10 মিনিটের ব্যবধানে পট পরিবর্তন হয়ে ওই মানুষগুলো আবার জেলখানা থেকে বেরিয়ে আসছেন। যিনি ক্ষমতা থেকে কোনোদিন সরবেন না বা তিনি ক্ষমতা ছাড়া হবেন না, দেখা গেল উনি ক্ষমতাহীন হয়ে গেল, উনি আবার জেলখানায় ঢুকে গেলেন। এগুলি সব আল্লাহ পাকের ফয়সালা, এটা বিশ্বাস করে আমাদের জীবন চালাতে হবে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন, আমিন।